গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, এই ভিডিওতে তোমরা দেখছো আমি কথা বলছি, কিন্তু আমি কথা বলেছিলাম গলাটা এতটাই খারাপ যে আমি এখন আবার নতুন করে সাউন্ড দিতে হচ্ছে, কারণ শব্দগুলো শোনা যাচ্ছে না আমার। আর দেখো, আমি সকাল সকাল ময়দাটা মেখে নিয়েছি। এখন আমি লুচি আর তরকারি করব। ছেলে টিফিন নিয়ে যাবে। ভোরবেলা উঠে পড়েছি, আর দেখো কথা বলেই যাচ্ছি। কি করব বলো? এই দেখো, এখানে লুচিটা ভাজা হচ্ছে, আর এখানে আমি তরকারিটা করে নিয়েছি। আলুর তরকারি প্রেশারে করেছি, খুব তাড়াতাড়ি 3টে সিটি মারলে তার বেশ তরকারিটা হয়ে যায়। ছেলের টিফিন বাটিতে আমি তরকারিটা দিয়ে দিচ্ছি। ওদিকে আমার লুচিটা ভাজা হবে। ছেলের জন্য তরকারিটা দেখো আমি বেড়ে দিচ্ছি। এত কানে ব্যথা করছে, দেখো কি অবস্থা আমার। এ দেখো, লুচিটা বেলেছি। লুচিটা কেমন হয়েছে বলো? একদম চৌকো লুচি হয়ে গেছে। একদিকে চা বসিয়ে দিয়েছি, বাবু বাইরে থেকে আমার ভিডিওটা করে দিচ্ছে। আর এখানে ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি। রোববার দুপুর সকালবেলাটা জমে যাবে, আর সাথে থাকবে মিষ্টি। ব্যাস, ছেলের মতোই আর কাজের দিদি রয়েছে, এই দুজনের জন্যই এখন আমি লুচিটা করব। আমাদের লুচিটা পরে ভাজবো। চাটা দেখো আমি রান্নাঘরে খেয়ে নিচ্ছি। চাটা কিন্তু আমি একটু বসে খাই, বসার সময় নেই, খুব তাড়াহুড়ো, ছেলে বেরিয়ে যাবে বলে। এই যে ছেলের টিফিন বক্সে আমি এখন লুচিগুলো বেড়ে দেবো। এদিকে দেখো, সোনার কাছে চলে এসেছি। সোনাকে সকালবেলা গুড মর্নিং করে আমি তুলে আমি খাওয়াই, তারপরে মিমি রান্নাঘরে ঢুকে পড়ে। এই যে সোনা এখন এপাশ ওপাশ মুড়ছে, দেখো কি করছে। দেখো সোনা এত দুষ্টু হয়েছে আমার ডল বুড়িয়ে। দেখো, আমাকে দেখতে পেয়েছে, এক গাল হেসে দেবে। দেখেছো? আমাকে দেখতে পেয়েছে, কি করবে ভাবছে। এক গাল সকালবেলা মিষ্টি মিষ্টি হাসি। সোনাকে এবার তুলবো, তুলে সোনাকে ফ্রেশ করে খাওয়ান দাওয়ান করাবো। ওই যে হাই তুলছে, এখনো ঘুমটা পুরো হয়নি। সোনার গায়ে যে কাঁথাটা রয়েছে, এই কাঁথাটা সোনার বম্মা সোনাকে দিয়েছে। কাঁথাটা খুব সুন্দর, জানো তো? ছোট্ট ছোট্ট সেলাই, এখন তো এরকম সেলাই দেখাই যায় না। আবার বেশ পাড় আছে কাঁথাটার মধ্যে, সুন্দর। আর দেখো, হাতটা সবসময় মুখের মধ্যে। কি যে মিষ্টি রসগোল্লা আছে ওর হাতের মধ্যে। এই যে কাঁথাটা দেখো, কি ছোট্ট ছোট্ট সেলাই, সাদা ধপধপ করছে কাঁথাটা। হাসিটা দেখেছো আমার শুনুর? একটা টাকলু বুড়ি হয়েছে আমাদের। ওখানে বাবু দেখো সব পাতাগুলো ঝাড় দিয়ে এক জায়গায় সব ধরিয়ে দিয়েছে। এত পাতা পড়ছে গাছ থেকে, এখন তো পাতা পড়ারই সময়। এদিকে শুনুকে আমি নিয়ে চলে এসেছি, খাওয়াবো। শুনুর মা ওদিকে চা খাচ্ছে, আর শুনু দেখো আমার সঙ্গে এখন গাড়ি নিয়ে খেলা করছে। গাড়িতে সোনাকে বসিয়ে দিয়েছি, খুব আনন্দ পাচ্ছে গাড়িতে করে ঘুরতে। কিন্তু বুগাড়ি করে করে কি সুন্দর ঘুরছে, দেখেছো? যখন নামাবো যা কাঁদবে না, মানে কি বলবো, নামাতে দেবে না ওকে, এত কান্না করবে। আর কার্টুন না চালিয়ে দিলে খাবে না এইটুকু পুচকু। দেখো আজকে কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। কলাইয়ের ডাল, মটন, ওর জন্য জিওল মাছের ঝোল, আর মাছের তেলের বড়া, পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে আজকে এইগুলোই রান্না করেছি। চা নিয়ে চলে এসেছি আমি বারান্দায়। এদিকে পুগলুকে নিয়েও চলে এসেছি। সবাই চা খাচ্ছে, মা এখানে মাথা আঁচড়াচ্ছে। দেখো, পুগলুকে নিয়ে আমি চলে এসেছি। পুগলু আমার সঙ্গে এখন বক 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 শুনছে। কে কথা বলছে সেগুলো পুগলু শুনছে।
গল্প করে করে ওকে এখন ভুলিয়ে রাখতে হচ্ছে, না হলেই চিৎকার দেবে। কি অবস্থা ঘর বাড়ি দেখেছো? বাড়িতে ছোট বাচ্চা থাকলে ঘর বাড়ির এই অবস্থায় থাকে, গুছিয়েও পারা যায় না। একদিকে গুছায় আর একদিকে নোংরা হয়। এবারও দাদানের কাছে বসেছে, দেখো বিস্কুটটা দিচ্ছি, কি করছে ও। বিস্কুটটাকে নেবে, নিয়েই কি করে জানো তো, নিয়েই মুখের মধ্যে ঢুকিয়ে ওই মাড়ি এখন শক্ত হয়ে গেছে, এখন কামড় বসাবে। এত শক্ত হয়ে গেছে মাড়ি জানো না। আগের দিন তো বিস্কুট পুরো মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল জানো না, অর্ধেক কামড়ে। আমি তো ভিতর থেকে জিভ থেকে টেনে বের করেছি। ও দাদা আমাকে বকছে, দিও না। কি মায়া লাগে বলো, মুখের সামনে থেকে নেওয়া যায়? খাওয়ার জন্য যে কি করে। চলে এসেছি, দেখো ছেলে আর বাবা বাইরে বসে বসে মোবাইল দেখছে। রাতও হয়ে গেছে, ভালোও লাগছে না, সারাদিন পরিশ্রম। আর এখন রাত্রে সেরকম কিছু রান্না নেই, একটু সব কিছুই আছে অল্প অল্প, একটু শুধু ভাতই করতে হবে। মাও বসে আছে ঘরে। এই দেখো আমার পুগলু এখানে ঘুমিয়ে পড়েছে। ঘুমালে মনে হয় কি শান্ত মানে পরিবেশটা। আর দেখো সারা ঘর বাড়ি চুড়ি টুড়ি দিয়ে সব ছড়ানো, সাজার জিনিস দিয়ে। মিমি এগুলো গোছাতে বসেছিল, আবার উঠে গেছে পুগলু কাঁদছিল বলে। আজকে আর বেশি তোমাদের সঙ্গে কোনো কথা বলছি না, রান্না তো বলেই দিলাম কি কি হবে। গলার অবস্থাটাও আমার ভালো না জানো না। যাক আজকে ওই অবধি, গুড নাইট, ভালো থেকো, শুভরাত্রি।